সো হাই এভরিওয়ান, আজকে 7 এপ্রিল 2026। এটা হচ্ছে নিফটি ফিফটির ইন্ডেক্স। এটা আমাদের নিফটি ফিফটির মার্কেট। তো এই যে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি আগের দিন এই ভিডিওটাতে প্রোভাইড করেছিলাম। আমি যেমন দেখো 6 এপ্রিল 2026 এবং লেভেলস ফর 7 এপ্রিল 2026। তো আজকে ভিডিও শেষে তোমরা 8 এপ্রিল 2026-এর জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। একটুখানি ট্রেড অ্যানালিসিস করি। প্রথম কথা, লেভেলসগুলোকে মার্কেট প্রপারলি রেসপেক্ট করেছে। এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, এখানে রেসপেক্ট আসছে। তো লেভেলসগুলো মোটামুটি মার্কেট আমাদের রেসপেক্ট করেছে। এবার লেভেলসের কাছাকাছি যা যা সেট আপ হয় সেই সেট আপ থেকে আমরা ট্রেড নিই। যেমন কি তুমি জানো যে আমি 1 মিনিট এবং 5 মিনিট টাইম ফ্রেমের কম্বিনেশনে সেট আপ ট্রেড নিই। কিন্তু বেশিরভাগ সময় একটা জিনিস মনে রাখবে যে আমি বেশিরভাগ সময় কম্বিনেশন ট্রেড নেওয়ার চেষ্টা করি 5 মিনিট টাইম ফ্রেমে। কারণ কি, 1 মিনিট টাইম ফ্রেমে যে সেট আপে ব্রেকআউট হয় অনেক সময় 5 মিনিট টাইম ফ্রেমে সেখান থেকে রিভার্সাল হয়ে যায়। তো বেশিরভাগ সময় চেষ্টা করবে যেন দুটো টাইম ফ্রেম সেম দিকে সিঙ্কে থাকে। ঠিক আছে, এবার দেখো যখন এই লেভেলসের কাছাকাছি 1 মিনিট টাইম ফ্রেমে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপ তৈরি হয়েছিল। তো এখানে আমি ট্রেড নিয়েছিলাম, যেটা স্টপ লস হিট করেছে। স্টপ লস 20 থেকে 25 পয়েন্টের মধ্যে থাকে। আর তারপরে এই লেভেলসের কাছাকাছি থেকে আরেকটা কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপ তৈরি হয়েছে, যেটা হচ্ছে যেটা একটা সুন্দর টার্গেট দিয়েছে। টার্গেট হচ্ছে ডে হাই পর্যন্ত। তোমরা জানো যে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা অলরেডি জানো যে ডে হাই, কারেন্ট ডে হাই একটা স্ট্রং সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের মতন কাজ করে। তারপরে মার্কেট নিজের মতন মুভ করেছে এবং লেভেলসগুলোকে সাপোর্ট করতে করতে গেছে। ঠিক আছে, এরকমই তোমরা যদি কী করে লেভেলস টানতে হয় সেটা যদি শিখতে চাও, তাহলে ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা ওখানে কন্ট্যাক্ট করতে পারো। সেট আপের জন্য তেমন কিছুই নেই, সিম্পল সেট আপ। তোমরা এখান থেকে সেট আপ শিখতে পারো। কন্টেন্ট, প্লেলিস্ট, সিম্পল লার্ন সেট আপ, বেসিক টিউটোরিয়ালস, লার্ন সেট আপ। মেইনলি হচ্ছে লেভেলস। যেমন কি বিটকয়েনে আমি ট্রেড নিচ্ছিলাম লাস্ট কয়েকদিন ধরে, আমি বিটকয়েনে আবার ধীরে ধীরে ট্রেড নিচ্ছি। যেমন কি এখানে লেভেলসগুলো আমি টেনেছি, এখানে একটা ইম্প্যাটার্ন ছিল, সুন্দর টার্গেট পর্যন্ত গেছে। এইখানে যে সিনারিওটা আছে না, এই সিনারিওটা তোমরা লার্ন সেট আপের ভেতরে গিয়ে, ভিডিওসের ভেতরে গিয়ে এই হেড অ্যান্ড শোল্ডার অ্যান্ড ডাব্লু প্যাটার্ন এই ভিডিওটা দেখতে পারো, কিংবা আমি তোমাদের এখানে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। এই যে সিনারিওটা মানে কি হচ্ছে, যে ট্রেন্ডের দিকে যেতে যেতে হঠাৎ করে রিভার্সাল প্যাটার্ন জেনারেট করছে। তখন কি হয়, তখন আমরা রিস্ক ম্যানেজ করার চেষ্টা করি। যেমন কি দেখো, স্ট্রং ব্রেকআউট দিয়েছে, উপরে গেছে, এখানে একটা ইম্প্যাটার্নের মতন তৈরি হয়েছে, এখানে এন্ট্রি হয়েছে, এখানে আসছে। প্রথম কথা তো এটা একটা উইক। এই উইকে যখনই এই উইক থেকে মার্কেট ঘোরার চেষ্টা করছে, তখনই এখান থেকে আমি যে এক্সচেঞ্জে ট্রেড করি, ডেল্টা এক্সচেঞ্জ, তো সেখানে আমি ট্রেল করছিলাম। কেমন করে ট্রেড করছিলাম, 1 মিনিট টাইম ফ্রেমে আমি ট্রেল করছিলাম। 1 মিনিট টাইম ফ্রেম যখন এখানে ব্রেক করেছে, আমি আমার স্টপ লসটাকে নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। যদি এখানে সুইং এসে আবার একটা ব্রেক করতো, তাহলে আমি স্টপ লসটাকে ট্রেল করতাম। স্টপ লসটাকে ট্রেল করতে করতে যেতাম। ঠিক আছে, যেন কি আমার রিস্ক কম হতে থাকে। ঠিক আছে, এখানে যেমন সুন্দর এম প্যাটার্নের সেট আপ দিয়েছে। এখানে রিস্কি ছিল যে এই ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল। আমি বারবার বলেছি এই ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট। আরেকবার বলে দিই যারা নতুন দেখছো, যে যখন এরম টাইপের কিছু হয় না, ধরো এটা একটা ক্যান্ডেল, এই পিছনে একটা উইক আছে, এই জিনিসটাই। এবার আরেকটা ক্যান্ডেল আছে, তার উইক এখান থেকে ঘুরে চলে গেছে, তখন এই পুরো একটা জোন থাকে। আমার আগের ভিডিওগুলো দেখবে, সেখানেও তো সেম জিনিসই ডিসক্রাইব করা আছে। যেমন কি এখানে এটা একটা জোন হয়ে আছে, প্লাস 5 মিনিট টাইম ফ্রেমে তুমি যদি দেখো, এখান থেকেও শার্প ফল আছে। ঠিক আছে, তো এটা একটা রিস্কি জোন। যেমন কি তোমাদের এক্সাম্পলের জন্য বলছি, আমি বলছি না বিটকয়েনে ট্রেড করো। ঠিক আছে, যেমন যদি তুমি ট্রেড নাও, এই দেখো এই জায়গাটা, যখনই কোনো ট্রেড প্লেস করবে, ইমিডিয়েট লেফট সাইডে চেক করবে। ঠিক আছে, যেমন এইটা লেভেলসের রুলস অনুযায়ী এরকম করে আমি টেনেছি, কিন্তু যখনই ট্রেড নেব তখন ইমিডিয়েট লেফটে সবসময় চেক করবে। যখনই কোনো ট্রেড প্লেস করবে, ইমিডিয়েট লেফটে যখন চেক করবে। যেমন এখানে ইমিডিয়েট লেফটে কি আছে, সাপোর্ট ডে হাই ডে লো। তো আমি এতদূর পর্যন্ত বুক করে চলে এসেছি। এবার যেটা আমি বলছিলাম যে রিভার্স প্যাটার্ন যখন জেনারেট করে না, যখন দেখবে যে রিভার্স প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, তখন একটু রিস্ক ম্যানেজ করার চেষ্টা করবে, যেটা কালকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। কিংবা আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি ক্যান্ডেল ক্লোজিং কত ইম্পর্টেন্ট। দেখো হেড অ্যান্ড শোল্ডার, এটা নেকলাইন। দেখো নেকলাইন নিচে ক্লোজিংই দেয়নি। অনেক সময় এখানে ফোমো তৈরি হয়ে যাবে,
ফোমো তৈরি হয়ে যাবে। দেখো 1 মিনিট টাইম ফ্রেমে এখানে অলরেডি এন্ট্রি হয়ে গেছে, 1 মিনিট টাইম ফ্রেমে এখানে অলরেডি এন্ট্রি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। ঠিক আছে, এর জন্য 5 মিনিটস আর 1 মিনিট টাইম ফ্রেম একটু সিঙ্কে রাখবে। এবার যদি মোমেন্টাম ঠিক থাকে, প্রপার সেট আপ, তোমার মনে হতে পারে যে এইখানে তাহলে কেন, এখানে তাহলে কেন, কারণ কি এর মোমেন্টাম সে সময় ভালো ছিল। যেমন এখানে নিয়েছিলাম আমি ট্রেড, কিন্তু স্টপ লস হিট হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লেভেলসের কাছাকাছি আছে, লেভেলসের কাছাকাছি জায়গা থেকে রিজেকশন খাচ্ছে, দেখো স্ট্রং রিজেকশন খাচ্ছে। ঠিক আছে, এর জন্য ডিপেন্ড করে। ঠিক আছে, তো দেখো এবার যেটা বলছিলাম, রিভার্সাল এরম এলো, এরম না এসে ও কি করেছে, রিভার্সাল প্যাটার্ন জেনারেট করেছে, এরকম এরকম এরকম। এই এন্ট্রি তোমরা যদি আগের দিনে ট্রেড রিপোর্ট ভিডিও দেখো, তাহলে এরকম। ঠিক আছে, এই ট্রেড রিপোর্ট ভিডিওটা হচ্ছে কোথায় গেল, আজকে একটা নতুন কার্পেট হ্যান্ডেল সেট আপ, এটারই কার্পেট হ্যান্ডেল সেট আপটা আমি আজকে ডিসক্রাইব করেছি। কিন্তু বেশিরভাগ সময় ট্রেড নেওয়ার চেষ্টা করবো 5 মিনিটস টাইম ফ্রেমে, কারণ কি এরর মার্জিন কম হয়, বুঝতে পারলে? যেমন এটা দেখালাম, 5 মিনিটস টাইম ফ্রেমে সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করবো। 1 মিনিটস টাইম ফ্রেমে কুইক স্ক্যাল্পিং হয়, ভেরি গুড, কিন্তু 5 মিনিটস টাইম, ওই যে ক্যান্ডেল ক্লোজিং, যেটা 1 মিনিটস টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, সেটা 5 মিনিটস টাইম ফ্রেমে রিভার্সাল হয়ে যেতে পারে, যেটা এখানে আমি এখানে বোঝালাম। এই যে এই জায়গাটা 1 মিনিটস টাইম ফ্রেমে তো এখানে এসছে ক্যান্ডেল, তারপরে এখান থেকে ঘুরেছে, তাই না? তো এই জিনিসটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখতে পাবে, ট্রেড রিপোর্ট ভিডিও, এই ট্রেড রিপোর্ট ভিডিও এটাতে দেখতে পাবো। ঠিক আছে, তো এই ভিডিও শেষে কালকের জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। আর এতদূর পর্যন্ত ট্রেড নিয়েছিলাম কারণ এটা ডে হাই, আর এখানে একটা উইকের মতন আছে। ঠিক আছে, এখানে একটা উইকের মতন আছে, ব্যাস দ্যাটস ইট। তো এটি ট্রেড রিপোর্ট ভিডিও, তোমরা কালকের জন্য 8 এপ্রিল 2026-এর জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি দেখো, সেট আপ তো তোমাদের জানতেই পেরে গেছো, কার্পেট হ্যান্ডেল, হেড অ্যান্ড শোল্ডার, এম প্যাটার্ন, যেটা গুগলে সার্চ মারলে পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি লেভেলস ড্র করা শিখতে চাও, তাহলে তো আমার ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। খুবই মিনিমাল ফিজে তোমাদের আমি শেখাবো। মিনিমাল ফিজ এই কারণে, কারণ খুবই বেসিক জিনিস, আর তোমরা যতক্ষণ না নিজে নিজে প্র্যাকটিস করবে ততক্ষণ হবে না। আমি তোমাদের দেখিয়ে দিতে পারি, 10টা ভিডিও দিয়ে দেখিয়ে দিতে পারি, কিন্তু যতক্ষণ না তুমি নিজে নিজে লাইন ড্র করবে, নিজে নিজে কনফিডেন্ট গেইন করবে, ততক্ষণ করতে পারবে না। ঠিক আছে, আর নিজে নিজে শেখাটা, ট্রেড নিজে নিজে শেখাটা খুবই জরুরি, কারণ এটা একটা স্কিল। যতক্ষণ না তুমি নিজে ডেভেলপ করবে, স্কিলস হবে। আমি কোনো সময় লাইভ ট্রেড করি না, কাউকে কল টিপস কিছু দিই না, আমার কোনো টেলিগ্রাম চ্যানেলও নেই, আমি খুব মিনিমালে, কারণ আমি অলরেডি এখানে শেয়ার করেই দিয়েছি সেট আপ ফেট আপ যা আছে। ইভেন তোমরা যদি এটাও দেখো, কোথায় গেল প্লেলিস্ট, তোমরা যদি এইটা দেখো না, এই ভিডিওটা রিমুভ করে দিয়েছি এই কারণে যে এর অডিওতে প্রবলেম ছিল। তো এখানে যে প্রেডিকশন করেছিলাম না, এখানেও সেই জিনিসটা দেখতে পাবে, যে এই জন্য লেখা আছে দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন। ঠিক আছে, এই ভিডিওটাতে আমি যা যা প্রেডিক্ট করছিলাম নিফটি 50 নিয়ে, হতেই পারে অনেক কিছু, কিন্তু সেগুলো হচ্ছে এর জন্য বিউটি অফ প্রাইস অ্যাকশন। আর যেটা তুমি প্রেডিক্ট করছো সেটা যদি না হয়, সেটাকে আটকানোর জন্যই স্টপ লস দেওয়া হয়, দ্যাটস ইট। বুঝতে পারলে? তো ব্যাস, তাহলে তোমরা, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সেট আপ তোমরা জানতেই পারলে, AMW, কার্পেট হ্যান্ডেল। এবার মিনিমাল ফিসে কেন শেখাই, কারণ যতক্ষণ না তোমরা নিজেরা করবে ততক্ষণ তোমরা শিখতে পারবে। আমি একজনের কাছ থেকে শিখেছি, তারপরে বহু দিন ধরে 3-4 বছর ধরে নিজে নিজে টেনে 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 টেনে, হ্যাঁ হচ্ছে 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 হচ্ছে। এবার যখন দেখবে ধীরে ধীরে মার্কেট তোমার লেভেলসগুলোকে রেসপেক্ট করা শুরু করবে, নিজে নিজে টানবে, শিখে নেবে, নিজে নিজে টানবে। 6 মাস ট্রেড নেবে না, কিছু করবে না, নিজে নিজে দেখবে, লিখবে, প্রিন্ট আউট বার করো। আমি প্রিন্ট আউট বার করি, তোমরা যদি দেখতে চাও আমি তোমাদের এমনি একদিন শর্ট ভিডিও করে দেখাবো, প্রিন্ট আউট বার করা আছে, প্রিন্ট আউট বার করে করেছি। তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে না, গুগল ড্রাইভে স্ক্রিনশট নিয়ে লিখে দেখবে, খাতা পেনে লিখে রাখবে, কিছু না কিছু লিখবে, লিখে রাখবে, হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ, বাই।